অনেকেই মনে করেন হার্ট অ্যাটাক হঠাৎ করেই হয়, সকালে সুস্থ মানুষ আর কয়েক ঘন্টা পরে হার্ট অ্যাটাক। কিন্তু সত্যি কথা হলো বেশিরভাগ ক্ষেত্রে শরীর আগে থেকে কিছু সংকেত দিতে থাকে, আমরা সেগুলো বুঝতে পারি না। আমাদের হার্টে রক্ত সরবরাহ করে করোনারি ধমনীগুলো। বছরের পর বছর ধরে কোলেস্টেরল, চর্বি এবং প্রদাহ জমে সেখানে ব্লক তৈরি হয়। যখন সেই ব্লক ফেটে যায় তখন রক্ত জমাট বেঁধে রক্ত চলাচল বন্ধ হয়ে যেতে পারে, আর তখনই ঘটে হার্ট অ্যাটাক। এখন প্রশ্ন হলো আগে থেকে কিভাবে বুঝবেন? প্রথম লক্ষণ হতে পারে বুকের মাঝখানে চাপ বা ভারী অনুভূতি। অনেক রোগী বলেন মনে হয় যেন বুকের উপর ভারী কিছু চাপা পড়েছে। দ্বিতীয়ত, ব্যথা বুক থেকে বাম হাত, কাঁধ, ঘাড়, চোয়াল বা পিঠে ছড়িয়ে যেতে পারে। তৃতীয়ত, হাঁটাহাঁটি বা সামান্য পরিশ্রমে অস্বাভাবিক শ্বাসকষ্ট হতে পারে। চতুর্থত, হঠাৎ অতিরিক্ত ঘাম হওয়া, বিশেষ করে ঠান্ডা ঘাম, এটি গুরুত্বপূর্ণ সতর্ক সংকেত। পঞ্চমত, অনেকের ক্ষেত্রে বমি বমি ভাব, বদহজমের মতো অস্বস্তি বা পেটের উপরের অংশেও ব্যথা হতে পারে। আর একটা বিষয় অনেকেই জানেন না, হার্ট অ্যাটাকের কয়েকদিন বা কয়েক সপ্তাহ আগেও অস্বাভাবিক ক্লান্তি, দুর্বলতা বা সামান্য কাজেই হাঁপিয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। কারা বেশি ঝুঁকিতে আছেন? যাদের ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ আছে, ধূমপান করেন, কোলেস্টেরল বেশি, অতিরিক্ত ওজন আছে, নিয়মিত ব্যায়াম করেন না, অথবা পরিবারের কারো অল্প বয়সে হার্টের রোগের হিস্ট্রি ছিল। মনে রাখবেন, হার্ট অ্যাটাক হলে সময়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বুকের ব্যথা 15 থেকে 20 মিনিটের বেশি স্থায়ী হলে বা উপরের লক্ষণগুলোর সাথে শ্বাসকষ্ট, ঘাম বা অস্বস্তি থাকলে দ্রুত হাসপাতালে যেতে হবে। একটা ছোট্ট পরীক্ষা করে দেখতে হবে। আজকের ভিডিও এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।